হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। আর দেখুন, এখন কিন্তু বেলা বাজে 12টা। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই শেষ। আজকে ছুটির দিন, এই জন্যে ভাবলাম বাসায় ফ্রিজে অনেকগুলো আম পড়ে আছে। আগে একদিন কিন্তু আমের আচার বানিয়েছি, আর আজকে ভাবলাম আরও কিছু বানিয়ে রাখি, কারণ আমগুলো ফ্রিজে থেকে থেকেই নষ্ট হয়ে যাবে, কারণ টক আর কত খাওয়া যায় বলুন। এই জন্যে ভাবলাম যে আচার বানিয়ে রাখি। আর আচারটা কিন্তু আমার বড় ছেলে খেতে বেশ পছন্দ করে। ওর হচ্ছে মানে আচারটা হলে কি হয়, ওর যদি তরকারি ভালো নাও লাগে, ও আচার দিয়ে ভাত খেয়ে নেয়। এই জন্যে ভাবলাম আজকে আরও কিছু আচার বানিয়ে রাখি। এ দেখুন, আমি কিন্তু আচারের মোটামুটি মাছ পর্যায়ে, এখন শুধু চিনি দেওয়াটা বাকি আছে, বাকি সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমের সাথে কিন্তু আমি রসুন দিয়েছি, দেখুন ছোট ছোট রসুন দিয়ে আমের এই আচারটা কিন্তু আমারও খুব ভালো লাগে। আর হচ্ছে সরিষা বাটা, আর পাঁচফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা, এই খুব বেশি উপকরণ দেইনি, এগুলো দিয়েই। আর কিছু আম কিন্তু আমি আলাদা ব্লেন্ড করে নিয়েছিলাম। কিছু আম এরকম খোসা সমেত রেখেছি, আর কিছু আম কুচিয়ে একদম ব্লেন্ড করে তারপরে কিন্তু এটার সাথে গ্রেভি করেছি। আর আজকে আমি কিছু শুকনো ঝালও দিয়ে দিয়েছি এরকমভাবে কেটে, আগের দিন কিন্তু দেইনি। এই দেখুন, কালারটা কিন্তু সুন্দর এসেছে, আর চিনি দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। এটাকে অনবরত কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার একটা ভয় থেকেই যায়। আর কিছু সময় জাল করার পরে আমি চিনি দেবো। এর মধ্যে আমি ভিনেগারও দিয়ে দিয়েছি, আর লবণ, হলুদ, মোটামুটি আচারের জন্য যা যা লাগে সব কিছুই আমি দিয়েছি। এখন শুধুমাত্র চিনিটা দিয়ে কিছু সময় জাল করলে কিন্তু আচারটা একদম রেডি। দেখুন, আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি, আগে কিছু চিনি দিয়েছি আর এখন আরও একটু চিনি দিলাম, কারণ আমার আমটা প্রচুর টক, বাড়ির গাছের আম প্রচুর টক, এই জন্য একটু চিনি বেশি দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন হয়ে যাবে তখন আমি এটাকে জাস্ট বন্ধ করে দেবো জালটা বন্ধ করে আমি আসলে ঠান্ডা করতে কড়াইতেই রেখে দেবো। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কৌটায় ভরে রাখবো, কাঁচের কৌটায়। তো সবাই ভালো থাকবেন, আর কারা কারা এবছর আমের আচার দিয়েছেন অবশ্যই জানাবেন। টাটা।